Like, share, subscribe, and press the bell icon to never miss an update from Just News. जिंदगी के बाजार में ज़मीर को बिखरते देखा है, आंखों में लाचार होकर रिश्तों को सिसकते देखा है, भूख को मिटाने के लिए खून को बिकते देखा है, भरोसा टूटते देखा है, इंसान बदलते देखा है। हर कुछ बिकाऊ है यहाँ दोस्तों वक्त के आगे, मैंने लोगों को पैसे से प्यार खरीदते देखा है। गुड आफ्टरनून। Hello everyone. Welcome to my show. আমি জাস্ট আমাদের ভিউয়ার্সদের এটাই বলতে যাচ্ছিলাম যে আজকে কিন্তু আমরা এপিসোডটা শুরু করলাম একটু অন্যভাবে এবং খুব সুন্দর একটা পোয়েম দিয়ে, যেটা আমাদের গেস্ট আজকে প্রিপেয়ার করেছেন আমাদের এই শোটার জন্য। So let's welcome our special guest for this episode, the proprietor of Kamik Ventures and a music producer, Kaushalya Shahal. Welcome ma'am, welcome to my show. Thank you so much. First of all, thank you so much. এত সুন্দরভাবে একটা পোয়েম দিয়ে আজকে এপিসোডটা শুরু তুমি করলে। So how are you? কিরকম কাটছে কোয়ারেন্টাইন লাইফ? Quarantine is going fine. It's been 2 months now. এখন 2 মাস complete হয়ে গেছে and we have just started working now. এখন একটু বাইরে যেতে শুরু করেছি আমরা. We're taking all the safety measures. But rest is fine. 2020 is a very difficult year for everybody, and I think it has taught us a lot of things, that survival is very important. Lot of materialistic things that we were into is not important anymore. এখন bhalobasha, importance of life has become so important for everybody. Nobody is chasing to different things now. So I think 2020 is the year of survival for everybody. Exactly. But এখন তো একটা সার্ভাইভাল ক্রাইসিসের মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে, বিকজ একটা আমরা প্যান্ডামিক সিচুয়েশনে রয়েছে। বাট তুমি যে প্রফেশন থেকে বিলং করো, দ্যাট ইউ রিয়েলিস্টিক ফর মোর দেন 12-13 ইয়ার্স, তো এইরকম একটা প্রফেশন, অফবিট প্রফেশনে তুমি কিভাবে এতগুলো বছর সার্ভাইভ করলে? হাউ ওয়াজ ইউর জার্নি? ক্যান ইউ শেয়ার উইথ আস? জার্নিটা খুব ইজি ছিল না, because I was venturing into a man's world. যখন আমি জয়েন করেছিলাম তখন we had 120 male brokers, আর তখন যখন আমি রাস্তায় বেরোতাম সবাই বলতেন দেখো লেডি দালাল এসেছে। So that was a tag that I was given, লেডি দালাল। That is a tag that I was given. কিন্তু মানে আমি সবসময় একই জিনিস ভাবলাম যে হার্ড ওয়ার্ক যদি আপনি করেন তার ঠাকুর দেখবেই দেখবে। হার্ড ওয়ার্ক, ডিটারমিনেশন, ডেডিকেশন, ডিসিপ্লিন, যদি এটা সব সঙ্গে থাকে, মানে লেট হতে পারে কিন্তু সাকসেসটা নিশ্চয়ই আসবে আপনার কাছে। এক্স্যাক্টলি, God has been kind. তো তুমি ইনিশিয়ালি ক্যারিয়ার শুরু কিভাবে করো? হাউ ইউ স্টার্টেড ইনিশিয়ালি? মানে লাইক এটা কি রিয়েল এস্টেট দিয়ে স্টার্ট হয়েছিল নাকি অন্য কোনো প্রফেশন থেকে দেন তুমি আস্তে আস্তে রিয়েল এস্টেটের দিকে? না, আমি যখন আমি ক্লাস 10 এর, এখন তো হয় না, কিন্তু যখন আমি ক্লাস 10 এর পরীক্ষা দিলাম তখন 3 মাসের একটা গ্যাপ হতো ওই রেজাল্ট বেরোবার পরেটা, মানে বেরোবার আগেটা। তখন ওই 3 মান্থসে আমি জয়েন করেছিলাম প্যানাসনিক, যখন আমি 16 ইয়ার ছিলাম তখন। আফটার প্যানাসনিক ওই যে টাকার একটা গন্ধ থাকে, ওই টাকার গন্ধটা এত ভালো লাগলো যে তারপর there was no looking back. I joined BPL, Tips and Toes, অনেক, তারপর বিয়ে হলো বিড়লা সানলাইফ, অনেক পরে এই রিয়েল এস্টেট সেক্টর দেখলাম যে এটা খুব ভালো আছে, এটা আমি করতে পারি। চ্যালেঞ্জ, ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং অ্যাট দ্যাট টাইম, কিন্তু তখন থেকে যে যার জার্নিটা শুরু হলো এখন অবধি ওটাই চলছে। সো এত ছোট বয়সে তুমি ফিনান্সিয়াল ফ্রিডম কি হয় এই জিনিসটা তুমি জেনেছিলে, এন্ড তুমি অনেক সাকসেসফুল হয়ে গেছিলে অনেক ছোট এজ থেকে। তো তখন এরকম লাইফে কোনো ডিস্ট্রাকশনস আসলে, যেটা হয় একটা অ্যাডাল্টহুডে বা যখন অ্যাডাল্টহুডে একটা মেয়ে যাচ্ছে, অনেক রকমের তো টেম্পটেশনস লাইফে আসে।
তো তখন তুমি কিভাবে নিজেকে ফোকাস রেখেছিলে বা এরকম কোনো টেম্পটেশনস এসেছিল লাইফে? আমাদের ডিস্ট্রাকশনটা অনেক কম ছিল, কেন সেই সময় মোবাইল ছিল না, সেই সময় ইউটিউব, ইন্টারনেট, কম্পিউটারটা জাস্ট বিগিন। আমার এখনো মনে আছে 16 রুপিস ইনকামিং কল ছিল, 32 রুপিস আউটগোয়িং। যখন মোবাইল জাস্ট, আমি কলেজে ছিলাম, we could not afford at that time, মানে 16 টাকাটা অনেক ছিল। তখন আমার ফার্স্ট স্যালারি 3500, তাও অনেক টাকা। এখন 3500 এর কোনো ভ্যালু নেই, এখন 3 লাখ হলেও কোনো ভ্যালু নেই। কেন? টাইমটা মানে নিশ্চয়ই অনেক বছর হয়ে গেছে, টাইমটা অন্যরকম হয়ে গেছে। এখন লোকের ডিমান্ড, এখন কস্ট বেড়ে গেছে, সব 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 জিনিসই আলাদা। কিন্তু তখন একটা অ্যাটাচমেন্ট ছিল, তখন একটা মানে এমপ্লয়ার এমপ্লয়ি একটা রিলেশনশিপ, তখন লোকরা দেখতো। এখন সবকিছু অনেক প্রফেশনাল হয়ে গেছে, তখন এরকম ছিল না। তখন একটা ফ্যামিলির মতো কাজ করতে খুব ভালো লাগতো। এখন এভরিথিং ইজ ভেরি প্রফেশনাল, which is good in one way, which is bad also in one way. এক্স্যাক্টলি। সো এতগুলো বছর তুমি রিয়েল এস্টেটে রয়েছো, তুমি ডিল করছো, এবং তুমি এত, আই এম তো শিওর যে তুমি এতটাই ভালো কাজ করছো এত তোমাকে লোকেরা দালাল ট্যাগ দিত। বাট এই যে প্রোডাকশন স্টার্ট করা, দেন তোমার মিউজিক ভিডিও তুমি স্টার্ট করলে এবং যেখানে তুমি তোমার মেয়েকে লঞ্চ করলে, তো এই প্রফেশনাল সেক্টরে এই যে তোমার একটা চেঞ্জেস আসলো বা অন্য একটা সেক্টরে তুমি ইন্টারেস্ট পেলে, এটা কিভাবে হলো? আমার মেয়ে ছোটবেলা থেকে ওর অ্যাক্টিং এ একটা নেশা ছিল। ও সবসময় বাড়িতে বসে বসে মানে যা কোনো ফিল্ম অ্যাক্টর অ্যাক্ট্রেস কে দেখতো, সেই সময় ইনস্ট্যান্ট মিমিক করতে শুরু করে দিত। তো এখন তখন আমি ভাবলাম ঠিক আছে, বাচ্চা মেয়ে আছে, করছে, কিন্তু তার প্যাশনটা উইথ টাইম ওটা স্ট্যাগনেন্ট ছিল, মানে ওটা ইনক্রিজই হয়ে গেল। তখন আমি ভাবলাম ঠিক আছে, এটা নতুন, তখন আমি ভাবলাম এটা ঠিক আছে। অলরাইট, কোনো অসুবিধা নেই। প্রোডাকশন একটা নতুন ফিল্ড আমার, আমি যেখানে ভেঞ্চার করেছি রিয়েল এস্টেট থেকে, প্রোডাকশনটা একদম আলাদা, একদম ডিফারেন্ট। অনেক কিছু শিখেছি ওখানে। আর আমি একটাই জিনিস ভাবি যে শেখার কোনো এজ নেই, যত অব্দি আপনি জীবন্ত আছেন আপনি শিখতেই পারেন। I want to venture into lot of other things. এটা just the beginning. এক্স্যাক্টলি। তো তুমি তো প্যানাসোনিক বলছো, দেন তুমি বিভিন্ন কোম্পানিজ, এতগুলো কোম্পানিতে তুমি কাজ করেছো, এন্ড দেন তুমি বিয়ের পর নিজের ক্যারিয়ারটাকে কিভাবে স্টার্ট করলে, এন্ড দেন সিনারিওটা কিরকম ছিল আফটার গেটিং ম্যারিড? কতটা সাপোর্ট পেতে ইনলজদের থেকে? আমার ইনলজ খুবই সাপোর্টিভ ছিলেন, এরকম আমার কোনো অসুবিধা ছিল না। they were quite supportive, and in-laws এর সাপোর্ট না থাকলে আমি কোনোদিন এটা করতে পারতাম না। হাজবেন্ড আর in-laws, আমার হাজবেন্ড 4 years back we lost him, he is no more. and উনি 2 বছর মানে ওনার একটা ডিজিজ ছিল, 2 বছর ওনাকে নিয়ে, that was the time when I actually struggled a lot, because কাজ ওনাকে নিয়ে, তারপর মেয়েও ছোট ছিল। that was a very difficult and a struggling period for me. কিন্তু যদি headstrong থাকবেন, I think everybody says that we have to listen to motivational speakers, কিন্তু নিজেকেই মোটিভেট করতে হয়, কেউ আসে না। নিজেকেই মোটিভেট করতে হয়, নিজেকেই বোঝাতে হয় যে তোমাকে এটা করতেই হবে, লড়তেই হবে। আর I think that was the only strength that I had, that আমাকে করতেই হবে, আমার মেয়ে আছে। আমি যদি এখন বসে যাই আর আমি যদি কান্না কেটে শুরু করে দেয়, তখন কিছু হবে না, আমাকে করতেই হবে, এটা আমার মেয়ে আছে। I have to be an example to her also, because she will look at me, she is a growing up girl. ও যদি দেখে আমার মা এত উইক আছে, ওর আপব্রিঙ্গিংটা নিশ্চয়ই এফেক্ট হবে। ওটাই নিয়ে আমি শুধু ঠাকুরকেই বলেছি, যা স্ট্রেংথ দিতে হবে তোমাকেই দিতে হবে, যা করার আছে তোমাকেই করতে হবে, তুমি দেখো। বাস ওটাই নিয়ে যা হয়েছে, এখন অব্দি চলেই যাচ্ছে।
এক্স্যাক্টলি, নিজেকে যদি আমরা নিজেরা বোঝাতে না পারি, নিজেকে যদি নিজেরা সামলাতে না পারি, আমার মনে হয় না যে ডিপ্রেশন বা এই যে প্রবলেম গুলো যেগুলো লাইফে আমাদের আসে, রিয়েল লাইফ প্রবলেম, সেগুলো তো সারাটা লাইফ একটা মানুষের জীবনে থাকে। বাট আমরা একটা এক্সপেক্ট করতে পারি না যে প্রত্যেকটা সিচুয়েশনে আমরা আমাদের প্রবলেম গুলো শেয়ার করার জন্য বা কাউকে পাবো নিজেদেরকে ওই সাপোর্টটা দেওয়ার জন্য। থ্রু আউট লাইফ কেউই থাকে না। তো আমার যেটা মনে হয়, even তুমি যেটা বললে যে প্রবলেম যেটাই হোক, নিজেকে নিজে অলওয়েজ মোটিভেট করা উচিত যে এই সিচুয়েশনে আমার স্ট্রং হলে আমার সিচুয়েশনটাকে আমি ভালো করে ডিল করতে পারবো, নাকি এই সিচুয়েশনে যদি আমি কান্নাকাটি করি বা আমি ভেঙে পড়ি তাহলে আমি বেটার ডিল করতে পারবো। তো এটা ভীষণই ভালো লাগলো শুনে যে তুমিও সেম জিনিসটাই এগ্রি করছো, এবং আজকে হয়তো নিজেকে এত সুন্দরভাবে মোটিভেট রাখতে পেরেছো বলেই আজকের দিনে দাঁড়িয়ে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি থেকে বিলং করে তুমি আজকে এতগুলো অ্যাওয়ার্ডস জিতেছো, যেটা আমি একটু আগেই দেখছিলাম। তো তোমার তার মানে মেয়েকেও তো তোমাকে প্রায় অনেকটা সময় একা বড় করতে হচ্ছে। তো সেই জার্নিটা কিরম ছিল যখন তুমি একদম সিঙ্গেল হ্যান্ডেডলি নিজেকে মানুষ করছো, কাজ দেখছো, ফ্যামিলি অনেক দেখছো? অনেক ডিফিকাল্টি এসেছে, আমি বলবো না যে প্রচুর ইজি ছিল না। মানে নিজের স্ট্রাগল, নিজের একা থাকার ও একটা একরকমের স্ট্রাগল। আমি মানে যখন আমি নিজের ফ্ল্যাট চেঞ্জ করেছি তখন অনেক লোক আমাকে বলেছেন যে তুমি একটা সিঙ্গেল লেডি, তারপর তোমার একটা মেয়ে, দেয়ার ইজ নো মেল মেম্বার, আমরা ফ্ল্যাট দিতেই পারবো না। তো অনেক কিছু সেই রকমই আমি শুনেছি। আহ, অনেক কিছু, মানে বাইরে যখন তুমি কাজ করতে যাও যেরকম হয় হ্যারাসমেন্ট, একটু মেন্টাল হ্যারাসমেন্ট, একটু ফিজিক্যাল হ্যারাসমেন্ট ওই রকমই হয়েছে। কিন্তু you just have to fight and bounce back. That is the only theory and mantra of my life, that you have to fight. লোকরা সবসময় থাকবে আর সব সবসময় আমাদেরকে শুনতেই হবে। তুমি কত নিজের কে অ্যাফেক্ট করছো ওটা মোর ইম্পর্টেন্ট। যে ওটা নিয়ে তুমি বাড়িতে এসে মানে ওই গল্পটাই যদি তোমার মাথায়, ডিপ্রেশন সবসময় আসে, কিন্তু ডিপ্রেশনকে কিরকম তোমাকে বাইর করতে হবে ওটা তোমাকে নিজেই ভাবতে হবে। আর কেউ আসবে না, আর ফ্রেন্ডস গুলো থাকবে, ফ্যামিলি থাকবে, বাট দে উইল বি देयर ফর আ ভেরি ব্রিফ পিরিয়ড। তোমাকে নিজেকেই মোটিভেট করে সব করতে হবে। দ্যাটস হোয়াট আই ফিল অলওয়েজ। এক্স্যাক্টলি, বাট তুমি যে তোমার লাইফে এতটা সেলফ মোটিভেটেড পারসন বা নিজেকে যে এতটা ডিটারমাইন্ড রেখে আজকে লাইফে এগোচ্ছ, এটার এটার কি বলবো, আহ, এটার কি ইয়ে রয়েছে তোমার লাইফে, মানে এটার সোর্সটা কি? তুমি যে এতটা পজিটিভ লাইফে বা আমি মোটিভেট। সবসময় সদ্গুরু, সাই বাবা, যতগুলো ভিডিওস, ইন্সপিরেশনাল ভিডিওস, মোটিভেশনাল ভিডিওস, যারা এখন তো সবকিছু অনলাইন অ্যাভেলেবল, বেশি টাকা খরচা করতে হয় না, সবকিছুই অ্যাভেলেবল অনলাইন। একা যখন থাকি আমি অনেক মোটিভেশনাল স্পিকার আছে, ওদের কথাটা শুনি, ওখান থেকে কি নিতে হবে, কি নিজের লাইফকে আমি কোথায় কি ফলো করি, করতে হবে, সেই সব আমি মানে সবসময় ওটাই আমি, মাই পাথ ইজ অনলি টুয়ার্ডস দ্যাট। এখন ওই দিকেই আমার রাস্তাটা, ওই দিকেই আমার পথটা। তো তুমি জাস্ট আমাকে বলে যে এরকম সোসাইটিতে যখন ধরো তোমার হাজবেন্ড মারা গেলেন তারপরেও অনেক রকম মেন্টালি হ্যারাসড হতে হয়েছে, বা যখন বাড়ি তুমি ফোন দিতে যাচ্ছ, ফ্ল্যাটে তুমি চেঞ্জ করছো, তখনও তোমাকে এরকম সিঙ্গেল প্যারেন্ট বলে এরকম ভাবে মেন্টালি একটা, যাই হোক একটা কথা বললে সবারই গায়ে লাগে। তো এই সিচুয়েশন গুলোতেও কি তুমি একদম নিজেকে মোটিভেটেড রেখেই ডিল করতে, বা তুমি কি এক্স্যাক্টলি কোনো এক্সাম্পল দিয়ে আমাদেরকে বলতে পারো যে এক্স্যাক্টলি কি রকম তোমাকে জিনিসপত্র ফেস করতে হয়েছে এবং কিরকম ভাবে তুমি জিনিসগুলোকে ওভারকাম করেছো? বিকজ এটা তো তোমার একার প্রবলেম না, আমাদের সোসাইটিতে হাজার হাজার মহিলারা রয়েছেন যাদেরকে এই জিনিসগুলো ফেস করতে হয়। হয়তো সিচুয়েশনটার জন্য সে দায়ী না, সে আজকে সিঙ্গেল প্যারেন্ট, কোনো একটা রিজনে হতেই পারে, বাট সোসাইটি তাকে ভিক্টিমাইজ করে ফেলে। তো আমি চাই যে তোমার এই ইনসিডেন্টটা থেকে তুমি কিভাবে জিনিসগুলো থেকে কোপ আপ করেছো, এটা শুনে যেন আমাদের মধ্যে যেটা ভিউয়ার্স রয়েছে তারা যদি একটু ইন্সপায়ার্ড হয় এবং তারা যদি এরকম ধরনের প্রবলেম ফেস করে, তো আমার মনে হয় যে তোমার বলা এই সলিউশন থেকে তারা যেন নিজের সলিউশনটা পেয়ে যায়। সুমি, there is no solution. সোসাইটি সব রকমের লোক থাকে, আর মানে এটা it actually depends on the person. যদি তুমি মানে তোমার গুড লাক ব্যাড লাক, তুমি কিরকম লোকের সঙ্গে কন্ট্যাক্টে আসছো। তারপর কলকাতা একটু লিটল কনজারভেটিভ কম্পেয়ার টু মুম্বাই এন্ড দিল্লি।
দ্যাটস হোয়াট আই ফেল। কেন আমি অনেক মুম্বাই, দিল্লি, চেন্নাই কাজের ব্যবসায় নিয়ে আমি অনেক ট্রাভেল করেছি। ওখানে মাইন্ডসেট আর এখানের মাইন্ডসেটটা অনেকই ডিফারেন্ট। ওটা আমরা চেঞ্জ করতে পারবো না। দ্যাট ইজ দেয়ার, ইউ ক্যানট চেঞ্জ ইট। হ্যাঁ, আমরা কনজারভেটিভ, এখানে লোকরা একটু কনজারভেটিভ, which is good also in a way, which is bad also in a way. Everything, I always believe there is two part to everything. One is good and one is bad. এখন গুডটা কি ব্যাডটা কি ওটা তোমাকে নিজেই দেখতে হবে, নিজেই করতে হবে। হ্যাঁ, আর মোটিভেট প্রবলেম আসে। আমি অনেকবার বাড়ি এসে মানে সলিটিউডে আমি একা বসে ভেবেছি কি করতে হবে, হাউ টু চেঞ্জ মাই লাইফ ফ্রম হিয়ার, হাউ টু ডু হোয়াট। অনেক প্ল্যানিং করেছি, বসেছি, নিজের সঙ্গে কথা করেছি যে এখন কি করব, মানে ফ্রম হিয়ার হাউ ডু আই টেক ইট ফরওয়ার্ড। কিন্তু ওই রাস্তাটা তোমাকে যদি তোমার লাইফে কোনো ওয়েলউইশার থাকে, কোনো ফ্রেন্ডস থাকে, তুমি গাইডেন্স নিতে পারো। I have been lucky. I had lot of friends who have supported me in my low phase, in my deepest dark phases. They have been there. আমি ফোন করতে যদি বলতাম যে হ্যাঁ এখন একদম ভালো লাগছে না, প্লিজ এসে যাও, একটু ডিসকাস করতে হবে কি রকম আমি কি করি। Friends Suchandra, who referred you to me, even she has been there, she has seen my journey. So I'm blessed to have lot of friends and family and well-wishers in my life, and that is very important for a single person, be it male or female, এটা এখন আমি ভাবছি যে এটা ডিপ্রেশন আর এটা লো ফেজটা শুধু ফিমেলের জন্য নেই, এটা মানে একটা সিঙ্গেল সবার জন্য। হ্যাঁ, এটা সবার জন্য, be it male, be it female. You only have to have people around you. They are the only ones who can take you out of it. So I think that is very important. You have to keep talking to people, friends, family, immediate family members, your associates, anybody. It can be anybody. বাট এখন জানো তো একটা এমন সিনারিও হয়ে গেছে, এই যে তুমি বলে ফ্রেন্ডস বা কেউ একজন সামওয়ান whom we can talk, আজকের দিনে কিন্তু মানুষের কাছে এরকম একটা ফ্রেন্ড সার্কেল বা এরকম একটা মানুষ পাওয়া খুব ডিফিকাল্ট, যার জন্য কিন্তু আজকে জাস্ট কথা বলা হচ্ছে না বলে বা কথা বলার কেউ নেই বলে অনেক মানুষ লাইফে ভুল ডিসিশন নেয়। বাট উই আর ফরচুনেট দ্যাট আজকে আমরা এরকম একটা শো পেয়েছি যেখানে উই ক্যান টক টু ইচ আদার। এখানে এরকম একটা প্ল্যাটফর্ম যেটা আমাদের শোতে আমরা রেখেছি যে ইউ ক্যান just have to come and share your experience, that's all. And I'm thankful to Just News যে আজকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে যেখানে তোমার এই জার্নিটা আমরা শুনতে পাচ্ছি এবং আমি পার্সোনালি আজকে অনেক কিছু জানতে পারছি, হাউ টু মোটিভেট ইভেন তুমি ভীষণ সুন্দর একটা কথা বলি যে সেলফ মোটিভেশন। তো তুমি যখন নিজেকে তৈরি করছো তো your personal problems and single parenting, এই এত কিছু প্রবলেম, তো এত কিছুর মধ্যে তো আমি যেটা দেখতে পাচ্ছি তুমি একটা পোয়েম বললে, তো তার মানে তোমার নিশ্চয়ই রাইটিং হ্যাবিটটা রয়েছে। তো আমি তোমার এই হিডেন স্কিলটার ব্যাপারে আমি একটু জানতে চাইবো যে তুমি এত সুন্দর যে পোয়েম লিখছো বা আজকে আমাদের সাথে শেয়ার করলে, এগুলোর ইন্সপিরেশন বা কত বছর ধরে তুমি লিখছো? ওটা আমার হবি, লেখাটা আমার হবি। এখন টাইম পাইনি আমি, এটা মানে টাইম ইজ ভেরি শর্ট, কিন্তু এটা আমি ছোটবেলায় থেকে আমি লিখতাম। স্কুলে যখন আমার এখনো মনে আছে ম্যাথস ক্লাস যখন হতো, ম্যাথসটা আমার বেশি একটু পছন্দ ছিল না, তখন আমি যখন টিচার সামনে আমি ম্যাথস বুকে নিয়ে আমি কোনো একটা পোয়েম 2 লাইনার্স 3 লাইনার্স সেই সময় আমি লিখতাম। আমার ফ্রেন্ডস যারা মানে গ্রোয়িং আপ ফ্রেন্ডস আছে, ওরা জানতে যে হ্যাঁ এই বসে বসে পোয়েম লিখছে, টিচারটা জানতে পারতো না, ওটা আলাদা ব্যাপার। কিন্তু this was my hobby. I used to write, I still love writing. আর আমার ফিউচার একটা প্ল্যানিং আছে যে যখন আমি রিটায়ার্ড হয়ে যাব তখন একটা বই লিখবো আর ওটা পাবলিশ হবে। That will be a journey or probably a poem, series of poem, এমনি কিছু লিখবো, ওটা আমার ফিউচার প্ল্যানিং এ আছে। এক্স্যাক্টলি, আমি জাস্ট তোমাকে এটাই জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে তুমি তো এত ছোট বয়স থেকে লেখো এন্ড এত ছোট বয়স থেকে তুমি এস্টাবলিশড ছিলে, এরকম সুন্দর একটা পার্সোনালিটির একজন মানুষ তুমি, তো তুমি কেন পাবলিশ করছো না বই? আই ওয়াজ জাস্ট অ্যাবাউট টু আস্ক ইউ, বাট তুমি এটা আমাকে বলে দিলে। That is in the making. ওকে ওকে
ওকে, তো এই যে তোমার যে মিউজিক ভিডিওটা যেটা রিলিজ করেছে ওটাও কি মানে তুমি ইয়ে করেছো, লিখেছো? না, ওটা লিখেছি সং আছে। সুচিত্রা, সুচিত্রা শায়রি, পাপিয়াদির মেয়ে আছে। আর এটা আমার একটা ড্রিম প্রজেক্ট মানে আমি টাকা ভাবলাম না যে কত টাকা লাগবে, আমি ভাবলাম না যে মানে এটা সাকসেসফুল হবে কি হবে না। ওটা আমার একটা ড্রিম ছিল যে আমি এটা করবো। মানে আর কেন ওটা ছিল জিনিসটা, কি ড্রিম, মানে এটা একটু আমি জানতে চাইবো। যে একটা ড্রিম তো মানুষের হতে পারে যে আমি লন্ডন যাব, কি আমি আইফা অ্যাওয়ার্ড পাবো, কি আমার কিছু একটা, মানে এই সংটা পার্টিকুলারলি বা এই পার্টিকুলার প্রজেক্টটা তোমার কেন ড্রিম ছিল? আমি আমি বললাম যে আমার মাই ডটার ওয়াজ অলওয়েজ ইন্টারেস্টেড ইন অ্যাক্টিং। ওকে নিয়ে যখন শি ওয়াজ 18 তখন আমি ভাবলাম যে একটা অন্য রকমের কোনো গিফট ওকে দিই আমি। তখন এটা প্ল্যানিং হলো। So this is my gift to her, that I have produced this video for her, and this has ventured her into a real world of our industry. So এখান থেকে ওর নিজের এফর্ট, ওর নিজের মানে how much she loves doing it, ওর নিজের প্ল্যাটফর্ম ওকে নিজে তৈরি করতে হবে। I have only given her the base, তারপর তো ওকে করতেই হবে। ওর নিজের এফর্ট আছে, ওর নিজের ভালোবাসা আছে, সবকিছু ওর নিজের স্ট্রাগল থাকবেই। এটা এত ইজি লাইন নয়। কিন্তু আমি একটা ভেবেছিলাম যে আমি একটু অ্যাজ আ মাদার আই ক্যান ডু দিস মাচ ফর হার। ওটাই আমি ভেবে ওকে দিয়েছি এই প্ল্যাটফর্মটা। এখন ফ্রম হিয়ার শি হ্যাজ টু টেক ইট ফরওয়ার্ড। তো তোমার মেয়ে তো তার মানে অনেক ছোট থেকে রোল মডেল হিসেবে তোমাকে দেখে বড় হচ্ছে, তুমি এত সুন্দর ক্যারিয়ারে গ্রো করছো, তুমি অ্যাওয়ার্ডস পেয়েছো, এন্ড দেন এখন যেমন তোমার ডিফারেন্ট ভেঞ্চার রয়েছে। তো তুমি একটা ইন্ডিপেন্ডেন্ট মানুষ হয়ে, একটা ইন্ডিপেন্ডেন্ট মেয়ে হয়ে যখন আজকে তোমার মেয়েকে বড় করছো, তো তুমি স্পেসিফিক্যালি ওকে কি কি শিখিয়ে বড় করছো যেগুলো ওকে ইন ফিউচার সার্ভাইভ করতে অনেক হেল্প করবে, আমাদের সোসাইটির সাথে অ্যাকাস্টমড হতে, অ্যাডাপ্ট করতে অনেক হেল্প করবে? তুমি ওকে স্পেসিফিক্যালি কি কি শেখাচ্ছ? আই থিঙ্ক আমার মেয়েকে নেই, কিন্তু সব সব প্যারেন্টসকে সবচেয়ে আগে এটা শেখাতে হবে বাচ্চাদেরকে যে দেখো, স্ট্রাগল ইজ পার্ট অফ ইয়ার লাইফ, অ্যান্ড ফেলিয়ার ইউ হ্যাভ টু লার্ন টু অ্যাকসেপ্ট ফেলিয়ার। মানে একদিন তুমি আজকে শুরু করবে আর আজকেই তুমি মানে সাকসেসফুল হয়ে যাবে, অ্যাওয়ার্ডস পেয়ে যাবে, ওটা দ্যাট ইজ ভেরি নর্মাল টু বি ইউ নো a failure. That is very normal. You have to again rise up, you have to again work hard for it. Mental strength na thakle, I think it is very 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 difficult for any child to grow. As a parent I have never been demanding. ওকে আমি ওকে কোনোদিন বললাম না যে তোমাকে ডক্টর হতে হবে, না তোমাকে ইঞ্জিনিয়ারিং করতে হবে, না তোমাকে পাইলট মানে প্লেন ওড়াতে হবে, ওইসব আমি কোনোদিন বললাম না। ওকে একটাই বলেছি, যা করবে তুমি নিজে ভেবো যে তুমি কি করতে পারবে, তোমার স্ট্রেংথ কোথায়, হোয়াট ইউ লাইক ডুইং, তোমার মানে তোমার কলিংটা কি, এটা তোমাকে নিজে বুঝতে হবে নিজেই। যদি ইফ ইউ ওয়ান্ট টু বিকাম আ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ভেরি গুড, গো হেড। কিন্তু যে লাইন তুমি মানে যেখানে যাবে তোমাকে এফর্ট লাগবেই, অনেক অনেক এফর্ট লাগবে, আর ফেলিয়ারটাও থাকবে। If you are very lucky, if you are God's child, you can be successful. Otherwise, everybody has their own struggles and their own low periods. এটা বাচ্চাদেরকে বোঝাতেই হবে. It is very important. I think after that, children have become very practical. এখন সব বাচ্চারা অনেকই প্র্যাকটিক্যাল হয়ে গেছে, আর বেশি ওদেরকে বোঝাতে হয় না, ওরা নিজেই সবকিছু বুঝে যায়। এক্স্যাক্টলি, স্পেশালি এত ছোট থেকে তোমাকেও এতটা স্ট্রাগল করতে দেখেছি, তো ডেফিনেটলি অনেক একটা আন্ডারস্ট্যান্ডিং বাচ্চা, আমি বুঝতেই পারছি। তো একটা জিনিস ভীষণ তুমি ভালো বললে যে ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। তুমি যদি ফেল নাই করো তাহলে তো তুমি ট্রাই করছো না। তো যতবারই আমরা ফেল করি আমার মনে হয় যে আমাদের নিজেদের লাইফে চেষ্টাটা চালিয়ে রাখা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড স্পেসিফিক্যালি যে, হ্যাঁ বলো। হ্যাঁ, ওটাই বললাম আমি, আই জাস্ট এগ্রি টু ইট। চেষ্টা এই ইজ যে ভেরি এখন ইম্পর্টেন্ট, keep on trying. I think you know, সাকসেসটাও তখনই ভালো লাগে যখন তুমি অনেকবার ফেল করছো, নাহলে ওই সাকসেস এক্স্যাক্টলি কোনো ভ্যালু থাকে না। মজা নেই। এক্স্যাক্টলি তাই।
তো এই যে এখন আমরা একটা প্যান্ডামিক সিচুয়েশনে রয়েছে, অলমোস্ট 22nd মার্চের পর আমাদের সবার লাইফটা একেবারে পাল্টে গেছে। মানে এক রকম ছিল আমাদের ডেইলি রুটিন থেকে শুরু করে আমাদের লাইফস্টাইল, আমাদের ডেইলি সার্কেল, সমস্ত কিছু পাল্টে গেছে। যারা নিজেদেরকে মোটিভেট রেখে এখন লাইফে পজিটিভ আছে তারা কিন্তু লাইফে গ্রো করছে। ভেরি যারা বাড়িতে বসে শুধুমাত্র নিজেদের ডিমোটিভেট করছে বা ভাবছে যে কি করবো, ফিউচার ইজ সো আনসার্টেন, তাদের জন্য আমি একটাই কথা বলছি, যেটা আশা করি তুমিও এগ্রি করবে, যে ইট ইজ দ্য বেস্ট টাইম নিজেকে প্রিপেয়ার করার। এই যে তুমি বারবার বলছো সেলফ মোটিভেট করার বা মোটিভেশনাল সিরিজ গুলো শোনো, এগুলো কিন্তু এই লকডাউনের টাইমে যদি আমরা ডেইলি আধা ঘন্টা একটু নিজেকে টাইম দিয়ে এই ধরনের মোটিভেশনাল স্পিচ শোনা বা মহাভারত পড়া বা রামায়ণ পড়া বা এই সমস্ত জিনিসগুলো থেকে আমরা যে শিখবো, নিজেদেরকে যদি এখন একটু টাইম আমরা ভালো করে তৈরি করতে পারি, আমার মনে হয় যে প্যান্ডামিকটা পুরোটা কাটলে আমরা লাইফ আরো বেটার গ্রো করতে পারবো। যেটা তুমি বলছিলে যে ইউ হ্যাভ টু ফাইট ব্যাক এন্ড দেন ইউ হ্যাভ টু বাউন্স ব্যাক। তো এই সিচুয়েশনটার সাথেও কিন্তু তোমার এই কথাটার আমি খুব মিল পেলাম বলে জাস্ট আমি টপিকটা তুললাম। বাট আমি যে কারণে তোমাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে তুমি তোমার মেয়েকে কি শিখিয়েছো, বিকজ এখন আমরা যে কন্ডিশনটা রয়েছে, আমরা সবাই বাড়িতে বসে, স্পেসিফিক্যালি যারা ধরো এমন এমন সেক্টর আছে যেগুলো ধরো প্রায়োরিটি লিস্টের মধ্যে এখন আমাদের নেই, এন্টারটেনমেন্ট সেক্টর, গ্ল্যামার সেক্টর বা আরো কিছু। তো এই সেক্টর থেকে যেসব মেয়েরা রয়েছে বাড়িতে, একে তো মেয়ে বলে প্রফেশনাল জায়গায় একটা জেন্ডার ডিসক্রিমিনেশনের এরিয়া রয়েছে, আর তারপরে এখন যেটা দাঁড়িয়ে সেটা হচ্ছে সার্ভাইভাল ক্রাইসিস, মানুষ খুব ডিমোটিভেটেড হচ্ছে। বাট আমি চাইবো তোমার মতন একজন সাকসেসফুল সেলফ মোটিভেটেড পারসন একটু আমাদের যারা ভিউয়ার্স রয়েছে তাদের উদ্দেশ্যে বলো, সো দ্যাট দে ক্যান মোটিভেট দেয়ার সেলফ। কোনো একটা এরকম সিচুয়েশন আসলে একটা অপরচুনিটি নিয়ে আসে নিজের সঙ্গে। এখন আমি দেখেছি আমার অনেকগুলো ফ্রেন্ডস আছে, ওরা অনেক কিছু নতুন ট্রাই করেছে এই প্যান্ডেমিকে, মানে মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার, এটা নতুন ব্যবসায়। ইট হ্যাজ ব্রিং লট অফ অপরচুনিটি। বাড়িতে বসে বসে আমি জানি কয়েকটা লোক আছে যারা বাড়িতে বসে বসে মাস্ক তৈরি করছে আর এখন টাকা আর্ন করছে। that is a way of earning money. কয়েকটা লোক আছে যারা হোম ডেলিভারি করছে এখন, যারা ওল্ড কাপল আছে, স্টাফ নেই, কোনো মানে হেল্পিং হ্যান্ড নেই, ওরা হোম ডেলিভারি। ইফ ইউ সিট এন্ড কমপ্লেন, আমরা সবসময় বসে কমপ্লেনই করব। দ্যাটস হোয়াট আই ফিল। ইউ হ্যাভ টু লুক ফর অপরচুনিটি। এখন আমি এখান থেকে কোথায় যেতে পারি, এখান থেকে আমি কি করতে পারি নতুন, যেটা আমাকে একটা new mode of survival দিতে পারবে, new mode of earning দিতে পারবে। I think we just have to look around and see there are lot of opportunities. What best we can do, we have to think. এখন যদি তুমি আমি এখনো জানি যে বিয়ে হচ্ছে, এখনো কালকে আইটিসি তে একটা বিয়ে হলো সবকিছুই হচ্ছে, হ্যাঁ লিমিটেড হয়ে গেছে কিন্তু সবকিছুই হচ্ছে। তো you have to see for yourself that what is the best. অনেক অনলাইন এত প্ল্যাটফর্ম এখন তৈরি হয়ে গেছে, মোড অফ বিজনেসটা একদম চেঞ্জ হয়ে গেছে। আজ এটা আমরা যা করছি ফিজিক্যাল না করে এটাও তো অনলাইন হচ্ছে, এটাও তো একটা নতুন মোড, এটাও তো এক্স্যাক্টলি। ইভেন আমি তোমাকে ইন্টারাপ্ট করছি, মানে যেহেতু আমার কথাটা রিলেটেবল, আই এম সো সরি আমি ইন্টারাপ্ট করলাম। ইভেন আমিও যখন আমি এমন একটা মানুষ ছিলাম যে আমি ভীষণ ওয়ার্কহলিক, আমি কাজ ছাড়া থাকতে পারি না, ব্যাক টু ব্যাক ইভেন্ট এই সেই, হঠাৎ করে আমি বাড়িতে বসে গেলাম। তো আমিও চাইলে কিন্তু ডিপ্রেশনে যেতে পারতাম, বাট আমি যদি ডিপ্রেশনে চলে যেতাম তাহলে মেবি এই হোস্টটা একটা অন্য কেউ হতেন, এরকম একটা ওয়ান্ডারফুল অপরচুনিটি আমি মিস করতাম। বাট আমি যখন অপটিমিস্ট থেকেছি এবং পাবলিক স্পিকিংটা আমি শিখেছি, নিজেকেই নিজে শিখিয়েছি, নিজেকেই নিজে আমি গ্রুম করেছি, দেন কি আজকে আমি একটা শো করতে পারছি which is very new, তাই না? আমিও চাইলে ডিপ্রেস হতে পারতাম, ইনফ্যাক্ট তুমিও চাইলে ডিপ্রেস হয়ে তাহলে এই এত সুন্দর একটা কি আসতো না। তো আমার মনে হয় যে ডিপ্রেশনটাকে আর আমাদের প্রায়োরিটাইজ করা উচিত এই সিচুয়েশনে, প্যান্ডেমিক সিচুয়েশনে। there are so many hobbies that you can take care of. অনলাইন এতগুলো কোর্স এখন শুরু হয়ে গেছে for all age group. Astrology, then classes, then online classes, তারপর ডান্স, মিউজিক, সবকিছু এসে গেছে। তোমাকে বাইরে যেতেও হবে না, কিছু করতে হবে না, 2 hours you have to devote time and you can do everything. ওখান থেকে একটা নতুন অপরচুনিটি যে তুমি কিছু করতে পারো ওখান থেকে। So I think that is the best time. We have to start.
we have to start afresh. আর সবাই তো করছে, this is not you and me, এখন তো সবাই করছে, this is we are with everybody. Exactly. Opportunities everywhere, you just need to grab yours. যেটা তোমার নিজের অপরচুনিটি সেটা তোমাকে খুঁজতে হবে এবং তোমার সাথে কোনটা ফিট ইন করছে সেটা বুঝে নিজের লাইফে গ্রো করতে হবে। এবং আমার এই শোতে আসার অপরচুনিটিটা কিন্তু ছাড়লে চলবে না, সেটার জন্য যারা ভিউয়ার্স আছো তোমাদেরকে বলছি, আমরা আমাদের প্রত্যেকটা পোস্টের সাথে একটা নাম্বার দিয়ে দিই, সেখানে হোয়াটসঅ্যাপ বা কল করে তোমরা তোমাদের জার্নি শেয়ার করতে পারো এবং তোমাদের জার্নি আমরা তোমাদের সাথে শেয়ার করব এই শোতে এসে। ঠিক আজকে যেরকম কৌশল্যদি আমার সাথে শেয়ার করলো এন্টায়ার জার্নি, বাট একটা অনেক বড় পার্ট জার্নির এখনো বাকি রয়েছে, যেটা আমরা ডিসকাস করবো আমাদের ইনস্টাগ্রাম লাইভে। তো ইনস্টাগ্রাম লাইভটা দেখার জন্য কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটা লাইক করতে হবে এবং আমাদের এই যে ধরনের কনভারসেশন আমাদের হচ্ছে, ইন্সপিরেশনাল মোটিভেশনাল সেশন গুলো কিন্তু শোনার জন্য বা দেখার জন্য বা আপডেটেড থাকার জন্য আমাদের যে চ্যানেলটা আছে সেটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ কৌশল্যদি, তোমাকে যে আজকে এতটা তুমি টাইম দিলে, এত কিছু সুন্দরভাবে শেখালে, বোঝালে এবং আমাদের এই কনভারসেশন এখনো কন্টিনিউ থাকবে আমাদের ইনস্টাগ্রাম লাইভে। টিল দেন স্টে টিউনড এন্ড থ্যাংক ইউ সো মাচ তোমাকেও আমাকে শোতে আসার জন্য এবং আমাকে এতটা সাপোর্ট করার জন্য এবং এত সুন্দরভাবে আমাদের ভিউয়ার্সদের কাছে তোমার থটস এন্ড তোমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।